জয়গুরু। নারায়ণী দেবীর জীবনের পরবর্তী ঘটনা। সারং সারং প্রিয় শুভতিথিং বিষ্টপং প্রাপ যস্মিন স্পর্শং পুতং সরসিজ পদর্নন্দতে মানসং মে পশ্যামি তাং নয়ন শুভগং পুরয়ন্তং ত্রিলোকিং দীপ্ত প্রেম্ন নিখিল বিভব কুত্রতে দুর্নিরীক্ষ। এই স্তবকটির বঙ্গানুবাদ নারায়ণী দেবী এইভাবে করেছেন যে শুভদিনে এই বিশ্ব তোমার পাদপদ্মের পুতস্পর্শ লাভ করেছিল। সেই প্রিয় তিথিটি যত স্মরণ করি ততই মন আমার আনন্দে ভরে ওঠে। নয়নাভিরাম তুমিই দেখছি আমার তিনলক পরিপূরিত করে রয়েছ। কোথায় তোমার দীপ্ত প্রেমের অখিল বৈভব, তা যে আমার কাছে দুর্নিরীক্ষ। এইরূপ কয়েকটি সংস্কৃত স্তবকের সমষ্টি এই শ্রী শ্রী নিগমানন্দ স্তোত্রম। উৎসাহী পাঠকগণ নারায়ণী দেবীর লেখা রূপ লাগি আঁখি ঝুড়ে গ্রন্থটি থেকে পাঠ করতে পারেন। তার অন্য আরেকটি বঙ্গানুবাদ স্মরণীয় হয়ে রয়েছে। 1952 সালের শেষ দিক থেকে মাসিক পত্রিকা বসুমতীতে ধারাবাহিকভাবে ভগিনী নিবেদিতার জীবনীর ইংরেজি সংস্করণের বাংলায় অনুবাদ প্রকাশিত হচ্ছিল এবং বঙ্গানুবাদ করে দিয়েছেন নারায়ণী দেবী। বাংলায় প্রাঞ্জল অনুবাদ পাঠ করে বঙ্গের পাঠক সমাজ ভগিনী নিবেদিতার বহুমুখী কর্মজীবনের প্রথম পরিচয় পেয়ে চমৎকৃত হয়েছিলেন। এক্ষেত্রে বলা যায় যে ভগিনী নিবেদিতাকে প্রথম আবিষ্কার করেন শ্রীমতী লিজেল রেম, আর বঙ্গীয় পাঠক সমাজের সঙ্গে ভগিনী নিবেদিতার বহুমুখী কর্মজীবনের পরিচয় ঘটিয়েছেন নারায়ণী দেবী তার সুন্দর বঙ্গানুবাদের গুণে। জয়গুরু। আজ এই পর্যন্ত। ঠাকুর প্রসঙ্গ বিভিন্ন ঘটনা যদি আপনারা শুনতে এবং জানতে চান তাহলে আমার চ্যানেল নিগম সমগ্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন, তাহলে আপনারা ঠাকুর সম্পর্কিত আরও নানান কিছু ঘটনা জানতে পারবেন।